এই জনপদটার পতন অনেক হয়েছে। এই পতন থেকে আমাদের উদ্ধার হতে হবে, এখান থেকে বের হইতে হবে। এখান থেকে বের হতে হলে আমাদেরকে একত্রিত হতেই হবে। আমাদের একত্রিত হওয়ার একটা সুন্দর প্ল্যাটফর্ম এখানে আমি দেখতে পাচ্ছি। আজকের যে সম্মেলন, এই উত্তর সুরমার 3টা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড থেকে খুব সম্ভবত 30টা সংগঠনের প্রতিনিধি এখানে আছে। আমি বলবো এই 30টা সংগঠনের প্রত্যেকেই এখানে শক্তিমান, সামর্থ্যবান। কেউ পরিশ্রম করতে পারে, কেউ অর্থ দিয়ে এখানে সাহায্য করতে পারবে। আমি বলবো এখানের যে আয়োজক কমিটি আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, বছরে একবার এই সম্মেলন করে থেমে থাকা যাবে না। এই সম্মেলনে কিচ্ছু আসবে না, আমাদেরকে কাজ করতে হবে। আর কাজ করতে হলে আমাদের একটা সম্প্রদায় দরকার, আমাদের একটা ইউনিটি দরকার। আমি আহ্বান করব পুরো উত্তর সুরমাকে নিয়ে প্রতিটা সংগঠন কিংবা প্রতিটা ওয়ার্ড থেকে সদস্য নিয়ে একটা বিশেষ কমিটি অথবা একটা কমিউনিটি গঠন করা, যেখান থেকে সবাই যদি একত্রিত থাকি যে কোনো কঠিন কাজ আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের সামনে কয়েকটা এজেন্ডা আছে, তার মধ্যে সবচেয়ে বড় এজেন্ডা হলো সুরমা নদীর উপর ব্রিজ। আমরা শুধু সংগঠন করে সম্মেলন করলে হবে না, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে নিয়ে আসতে হবে। যাদের দেওয়ার সক্ষমতা, এই ব্রিজ দেওয়ার সক্ষমতা আছে, তাদের কাছে আমাদের যেতে হবে। এই ব্রিজ নিয়ে আমরা থেমে থাকলে হবে না, আমাদের এটা আদায় করতেই হবে। দ্বিতীয়ত যে এজেন্ডাটা আছে সেটা হচ্ছে উপজেলা, সুনামগঞ্জ সদরকে উপজেলা। এখানে আমি এমনও দেখছি আমাদের এই জনপদের অনেক লোক আছে যারা সুনামগঞ্জ এই জনপদকে উপজেলা হিসেবে দেখতে চায় না। যারা দেখতে চায় না, আমাদের কেন এই জনপদকে উপজেলা করা প্রয়োজন, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একটু বলতে চাই। আপনারা জানেন রিসেন্ট একটা প্রাইমারি স্কুলে নিয়োগ হয়েছে। সারা বাংলাদেশে 61 জেলায় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ হয়েছে। আলহামদুলিল্লাহ আমিও সেই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আমি নিয়োগ পেয়েছি। কিন্তু এখানে আমার বেশ কিছু মেধাবী ভাইরা নিয়োগ পায়নি। আমি তাদের জন্য কথা বলতে চাই। এই সুনামগঞ্জ জেলাতে 12টা উপজেলা, সেই 12টা উপজেলাতে এমনও উপজেলা আছে যারা 100 নম্বরের মধ্যে 62-63 নম্বর পেয়ে শিক্ষক হয়েছে। আর আমি শিক্ষক হয়েছি 83-84 নম্বর নিয়ে। আপনারা একটু আন্দাজ করুন, একটা বিশাল প্রতিযোগী অনুষ্ঠানে পরীক্ষায় কই 62 আর কই 84। এই জনপদের অনেক মেধাবী আছে যারা 70 আপ নাম্বার পাইছে। 62 হয়ে টিচার আর 70 আপ নাম্বার পেয়ে তারা হতে পারে। কেন? যদি এই জনপদটা যদি একটা উপজেলায় পরিণত হতো, আজকে আমরা এরকম 55 থেকে 65 নম্বরে অনেক মেধাবীরা চাকরিতে যেতে পারত। আরো অনেক সুবিধা আছে উপজেলা হওয়ার। যেহেতু আমি এটা রিসেন্ট মুখোমুখি হয়েছি, আমার সহযোগিতাদের পক্ষ থেকে আমি এটা বললাম, আমাদের এই জনপদকে উপজেলায় রূপান্তর করতে পারলে আমরা বহু কিছু পাবো। জাস্ট আমরা নামে সুনামগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত, বাস্তবে আসলে আমরা এই সুনামগঞ্জ সদরের এই উপজেলার যে সেবা, সরকারি যে অনুদান, আমরা সেগুলো থেকে বঞ্চিত। এই জন্য আমি বলবো সবাইকে ইউনাইটেড হওয়ার জন্য। তারপরে আমি এই উত্তর সুরমা